He's telling true events that happened in life. জিনের কবল থেকে বেরিয়ে আসা সত্য ঘটনা পর্ব ২। সারা রাত জেগেছিলাম সেদিন রাতে আমিনুল খাতায় কিছু প্রতীক আর একটা ক্রস চিহ্ন পুতুল আঁকায়। ওকে স্বাভাবিক করার জন্য কম্পিউটারের সামনে বসাই ওকে। সেখানে পেন্টারও সেই প্রতীক গ্রিক ল্যাঙ্গুয়েজ এর মতো, আর সেই ক্রস চিহ্ন পুতুল আঁকায়। সকালে ও স্বাভাবিক হলে ওকে জিজ্ঞেস করছিলাম যে ওইগুলার মানে কি। ও সেই সময় নিজেও বুঝতেছিল না যে কিভাবে ওই রকম কঠিন জিনিস আঁকালো। যাই হোক, আব্বু সেদিন ওকে নিয়ে এক বড় হুজুরের কাছে নিয়ে গেলে উনি তাবিজ ও কিছু তথ্য দেন। বলেন যে ওর ঘাড়ে জিন নাই, দূর থেকে কিছু করতেছে, তাই তাবিজ রাখতে হবে। হুজুরের কাছ থেকে আসার একদিন পর শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব। আমি চাচ্ছিলাম আমিনুরকে নিয়ে একসাথে যাব, তাই ওর গোসল শেষ হবার অপেক্ষা ছিলাম। ও গোসল করার সময় আমার সাথে আগের মতো হাসি তামাশা করছিল, তাই আমরাও একটু স্বস্তি ছিলাম। কিন্তু জামাত শুরু হয়ে যাবার সময় হয়ে যাচ্ছিল বলে অগত্যা ওকে রেখে মসজিদে চলে যেতে হলো। আম্মু গোসলখানার পাশেই রান্নার জন্য কাজ করছিল। জামাত শেষ করে বাসায় এসে দেখি আমিনুল বিছানায় উপর হয়ে শুয়ে কাঁপছে, আর আম্মু ঘর গোছাচ্ছে। আমাকে দেখেই আম্মু বলল যে দেখ ঘরের কি অবস্থা, দুটো চেয়ার উল্টানো, মেঝেতে তেল ছড়ানো, শোকেসের অনেক জিনিসপত্র সব রুমে ছড়ানো ছিটানো, যেন কেউ ঘর তছনছ করে ফেলেছে। আমিনুর স্বাভাবিক হলে ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। ও বলল গোসল শেষ হলেও বের হবার পর দেখে যে ট্যাঙ্কিতে পানি ভরে গেছে, তাই পানি পড়তেছে। তাই আমিনুর মোটর অফ করতে ঘরের পিছন পাশে গিয়েছিল। গোসল করার সময় তাবিজ খুলে রেখেছিল, তাই সেটা আর পড়তেও মনে নেই। ও দরজা খুলে মোটর অফ করতে গেলে ওর জানি কেমন মনে হলো কেউ একজন ঢুকেছে ঘরে ওই দরজা দিয়ে। আমিনুর মোটর অফ করে ঘরে এসে আমার রুমে, যেখানে আমি আর আমিনুর থাকি, টেবিলের উপর দিয়ে আমার ফোনটা ধরে। হঠাৎ পাশে দেখে আম্মু ওর পাশে চোখ মোটা করে তাকিয়ে আছে। আমিনুর কেমন জানি ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে বিছানায় লাফ দিতে যায়, আর ওই আম্মুর মতো মহিলাটাও ওকে ধাওয়া দেয়। আমিনুর দৌড়ে বিছানায় যাবার সময় হাতের কাছে প্যারাশুট নারকেল তেল ওর বোতল পেয়ে ওটা মেজে ফেলিয়ে দেয়, যেন আম্মু পা পিছলে পড়ে যায়। আর আমাদের ওই রুমে কাপড় নাড়ার জন্য যে দড়ি ছিল সেটাও ছিঁড়ে যায় ওদের দৌড়াদৌড়িতে। মহিলাটা চেয়ার উঁচু করে আমিনুরের পিঠে মারতে থাকে, আর বিছানায় রাখা তাবিজও ফেলে দেয়। ওই সময় কি একটা বাসায় মহিলা চিৎকার করছিল। আমিনুর খেয়াল করে আম্মু রান্নাঘর থেকে রুমের দিকে আসতেছে। তখনই আম্মুর মতো দেখতে ওই মহিলাটা ওকে মারা থামিয়ে দিয়ে তাড়াতাড়ি রুমের দড়ি মুহূর্তের মধ্যে লাগিয়ে দেয়, আর একটা চেয়ার ঠিক করে রাখে, এবং অন্য একটা চেয়ার ধরতে ধরতেই আম্মু রুমে ঢুকে গেলে ওই মহিলাটা উধাও হয়ে যায়। তখন আমিনুরও জ্ঞান হারায়। এই ঘটনা বলার পরও আমাকে জিজ্ঞেস করে যে হুজুর বাসায় চারপাশে পড়া পানি ছিটাতে বলেছিল, তা আমি ঠিকমতো করেছিলাম কিনা। তখন আমার মনে পড়ে কেন জানি বাসার ওই পাশটায় ছিটানো হয়নি। তারপর থেকে আরও সতর্ক থাকতাম। ওই টয়লেটে গেলে ওর সাথে যেতাম। জিন যেহেতু আগুন ভয় পায়, তাই ওর সাথে মোমবাতি দিতাম। অবাক করা বিষয় হলো যে ও বাথরুমে মোমবাতি নিয়ে গেলেই সেটা নিভে যেত। আমি ভিডিও করেও দেখেছি যে মোমবাতি রাখলে আর আমিনুর থাকলে সেই মোমবাতি নিভে যেত। আরও ভয় পেয়ে ডাক দিত, বা রুমের এক জায়গায় মোমবাতি জ্বালিয়ে রেখেছি, রুম থেকে পাশের রুমে গেলেই মোমবাতি নিভে যেত, অথচ আমিনুর তখনও ঘুমাতো। বর্তমান এই প্রবলেম বলতে আমিনুল বেহুশ হয়ে যায়। মুখের উপর মুখ ভরে পানি মারলেও ঘুম ভাঙে না, কোনো ফিলিংসই নাই। একটু হালকা একটু রাগ হলেই এই অবস্থা। কথা বলতে বলতে চোখ বন্ধ আর বেহুশ। তারপর আম্মু আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া শুরু করে। আব্বুর থেকে আম্মুরটায় কাজ বেশি হয়, তবে সব থেকে ভয় লাগে যখন ওর দম বন্ধ হয়ে যায় এবং কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। এই ভয়ে বেহুশ থাকাকালীন সব সময় পাশে থাকি ওর।
দম বন্ধ হয়ে গেলে মুখ খুলে দেবার চেষ্টা করি। আসলে কি যে করি নিজেরাও বুঝি না। 4টা হুজুর দেখাইছি, মনে হয় না তাতে কোনো কাজ হয়েছে। আমিনুর বলতে পারে যে ও কি স্বপ্নে দেখে, যেন স্বপ্ন না বাস্তব। ওকে ট্রাই করা হয় শয়তানের পূজা করানোর, আর ওর উপর চলে অত্যাচার, যার দাগ প্রায় ঘুম থেকে ওঠার পর শরীরে দেখা যায়। ও সারা শরীর এখন মোট আঁচড়ের দাগ 5টা। বেহুশ হবার পর দেখা যায় এই অবস্থা। তবে আগের দিন হুঁশ ফিরলে ও বাথরুমও যায়, তখন ফিল করে ওর ঘাড় অবশ হয়ে যাচ্ছে। ও ভয়ে আমার কাছে চলে এসে চুপ করে থাকে। খেয়াল করে দেখি ঘাড়ে আবারও আঁচড়। চারিদিকে অন্ধকার, পুরোপুরি অন্ধকার বললে ভুল হবে। চারিদিকে লাভা এর বর্ডার। আমি সহ মোট 4জন করে পাশাপাশি, এবং আমাদের পেছনেও এভাবে 4জন করে মোট 8জন বসা। সামনে একটা মূর্তি, গাধার মতো মুখ, শিং আছে, দেহ মানুষের মতো। আমরা সবাই দুপা ভাঁজ করে মূর্তির দিকে গলাটা একটু উঁচু করে বসে আছি। কয়েকটি লোক আসলো, যাদের দেখতে কালো, মুখ স্পষ্ট না, পশুর মতো কেমন। তারা জোরে জোরে কিছু একটা পড়ছে এবং সেটা শুনে আমরাও পড়ছি। আর মূর্তির সামনে অলরেডি কয়েকজন পুজো করতেছে। তো ওই লোকেরা বলল যে কে কে তোমাদের জীবন উৎসর্গ করতে চাও। কয়েকজন দুহাত উঁচু করলে তাদের কাছে লোকগুলা গেল আর হাত দিয়ে একটানে মাথা বডি থেকে ছিঁড়ে ফেললো, একদম চোখের সামনেই। এত বাজে দৃশ্য। কাটা গলা থেকে গল গল করে যে রক্ত পড়ছিল, সেই রক্ত মূর্তির গায়ে লাগিয়ে দিয়ে সবাই উল্লাস করতে লাগলো। আর এই দৃশ্য দেখে যারা অজ্ঞান হয়ে গেল তাদের জবাই করে সেই রক্ত দিয়ে একই কাজ করলো। এবার আমি সহ যারা তখনও সুস্থ আছি সকলের দম বন্ধ করে ফেলে। এতেও অনেকে মারা গেলে তাদেরও সেই একইভাবে জবাই করে দেয়। তারপর যারা বাকি থাকে তাদের নিয়ে যায় আলাদা এক জায়গায়। শুরু হয় প্রচণ্ড রকমের মারধর। আমার হাত পা ভেঙে ফেলে মারতে মারতে, আর জিজ্ঞেস করে কবে ভালো হবি, পূজা করতেই হবে, এই ধরনের কিছু। অনেক অফারও করে, আমার রাজি না হলে পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। এখন শুধু মারধর করে, কোনো হুমকি না। মার খেতে খেতে একদম নুয়ে পড়লে আস্তে আস্তে দেখি যে চারপাশের ফ্যামিলির সবাই বসা। তারপর মনে হয় অনেক কষ্ট হয়ে গেছে, চোখটা একদম বুজে যায়, আবার ঘুমাই যাই। আমিনুর আগে বলতে পারতো না কি দেখতো। 15 থেকে 16 দিন হচ্ছে ও বলতে পারে। হালকা হালকা একটু রাগ করলেই এই অবস্থা। রাগটাও যেন কিভাবে হয়ে যায়। তারপর ঘুম। এটা ঘুম না, বেহুশ। পানি ছিটানো, চিমটি কাটা, কিছুতে কাজ হয় না। মুখের সামনে আঙ্গুল ধরলে কামড় দেবার চেষ্টা করে। ওই সময় ওর চোখ দিয়ে পানি পড়লে সেটাও আঙুলে লাগিয়ে চুষার চেষ্টা করে। আমরা আগে আয়াতুল কুরসি পড়ার পাশাপাশি ওর চুলে একটা ম্যাচের কাঠি দিয়ে হালকা আগুন লাগিয়ে নিভিয়ে দিতাম, তাতে কাজ হতো। প্রতিবারই দম আটকে গেলে ওই কাজ করলে দম ছেড়ে দিত। কিন্তু এখন আর রাগ করা লাগে না, এমনিতেই কথা বলতে বলতে ঢলে পড়ে। আবার আগেও আর কাজ হয় না। এখন ইউটিউব থেকে ফুল সাউন্ডে চারকুল আর আয়াতুল কুরসি চালিয়ে দিই, আর আম্মু আয়াতুল কুরসি পরে ফু দিলে 15 থেকে 20 মিনিটে ঠিক হয়ে যায়। যদিও তারপর ঘুমায় অনেক সময়, রাত 8টা থেকে 9টায় হলে। আর ঘুম থেকে ওঠেও না সকাল 8টা থেকে 9টার আগে। যখন ওর হুঁশ ফেরে তখন থেকে টানা 1 ঘন্টার মতো কোনো টু শব্দ বের করা যায় না। আর প্রতিবারই হুঁশে ফিরলে সাথে সাথে প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, অনেক ক্লান্তির জন্য। আগে ভয় পেতাম ওর দম আটকে যেতে বলে, এখন ভয় পাই ওর শরীরের উপর টর্চার চলে বলে। তবে গত বৃহস্পতিবার রাতে ওকে অনেক কষ্টে আয়াতুল কুরসি পড়িয়ে ঘুম পাড়াই। পরদিন সকালে আমিনুর অবাক করা এক কথা বলে যে ও সকাল থেকে একা থাকলে খুব আতরে জ্ঞান পাচ্ছে। ভোরেও স্বপ্ন দেখে যে চারদিকে আলো, তার মধ্যে থেকে সাদা জুব্বা পরা অনেক সুন্দর নুরানি চেহারা দেখলে মন ভরে যায়। এমন একটা লোক হেঁটে ওর সামনে এসে সালাম দেয়, তারপর বলে যে তোমার সাথে যা হচ্ছে সেটা খুবই খারাপ, তুমি কখনো পথভ্রষ্ট হবা না, আর ওদের কথা শুনবা না। তুমি বেশি বেশি করে দোয়া পড়বা, ঘুমানোর আগে পড়বা ইত্যাদি। আমিনুরকে আরও বলে যে যখনই তোমার জিম আসবে
মানে ওই প্রবলেম শুরু হতে যাবে, আমাদের একটু স্মরণ করবা, আমরা চেষ্টা করব সাহায্য করার। এই বলে সে চলে যায় আর আমিনুর এর ঘুম ভেঙে যায়। সেদিন সারাদিন আমিনুর বেশ হাসি খুশি থাকে। সেদিন রাতেও প্রবলেম হয়নি। পরের দিন সন্ধ্যায় নামাজের পর ও আয়াতুল কুরসি পড়ে। 10 থেকে 15 মিনিট পর ওর খুব মাথা ব্যথা শুরু হয়। তারপর ঘুমিয়ে পড়ে, কিন্তু হুঁশ ছিল কোনো রকম। পরে হুঁশ ফিরলে এবং ঘুম ভাঙলে জিজ্ঞেস করি কি হয়েছিল। পরে ও বলে যে উনি আসছিল আর আমাকে ওখানে থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। তারপর একটা দোয়া পড়িয়ে বলে ঘুম পড়তে। শনিবার রাতে আবারও প্রবলেম হয়। তখন আম্মু এসে আয়াতুল কুরসি পড়ে ফু দিতে দিতে হঠাৎ দেখি আমিনুর বিড়বিড় করে কি পড়তেছে। আমি ওর মুখের কাছে কান রাখলে শুনি সিনাতুওয়ালা নাইম। তখনই বুঝতে পারি যে আয়াতুল কুরসি পড়ানো হচ্ছে ওকে। আব্বু আম্মু আর আপু ছিল তখন পাশে। ওনাদের বলি টেনশন নিও না, ঠিক হয়ে যাবে এখন। তার 5 মিনিট পরেই হুঁশ ফেরে আমিনুর এবং আরও কিছুক্ষণ ঘুমায় ও। আগে বলেছি যে ঘুম ভাঙলেও অনেকক্ষণ কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে থাকে বা আবার ঘুমানোর চেষ্টা করে, শুধু ইশারায় হ্যাঁ না করে কিছু জিজ্ঞেস করলে। সেদিন মাঝরাতেও প্রবলেম হয়েছিল আমিনুরের। পরের দিন আমিনুর বলে যে ওই রাতে ওই লোক যাকে ও স্বপ্নে দেখে, আমি বলি জিন, আসছিল ও মার খাবার পর। তারপর ওকে জিজ্ঞেস করে ব্যথা পেয়েছে কিনা অনেক। আমিনুর তখন কান্না করে দেয় কষ্টে। উনি ওকে দোয়া পড়ায় একটা, তখন ব্যথা আর রক্ত বন্ধ হয়ে যায়। তারপর বলে আমি এখন চলে যাব, তুমি আমার সাথে এই দোয়া পড়ে ঘুমাও। আমিনুর দোয়া পড়ে ঘুমিয়ে যায়। এভাবেই চলতেছে সব দিন। যে এখন প্রবলেম হচ্ছে তাও না। রবিবার আবার স্বপ্ন দেখে যে আমিনুর আর সেই পূজার জায়গায় যায়নি। ওই হুজুর এসে ওকে অনেক কিছু বলেছে, যেমন সবার সাথে একটু কম মেলামেশা করতে, যেন হঠাৎ করে রাগ না হয়, জীবনে সব সময় নিজেকে শক্ত রাখতে, দোয়া কালাম পড়তে, কারণ উনি তো সবসময় এসে সাহায্য করতে পারবে না। এইসব বলে ওকে দোয়া পড়িয়ে আবার চলে যায়। বর্তমান অবস্থা তেমন ভালো বলবো না। গতকাল দুপুরে ওর প্রবলেম শুরু হলে আমরা ট্রাই করি আমাদের মতো। আগে যেখানে 20 থেকে 25 মিনিট লাগতো সর্বোচ্চ ওকে হুঁশে আনতে, কাল সেখানে 1.5 ঘন্টা লেগেছে। দেখি যে ও ঘুমের মধ্যে হঠাৎ পাঁজরের হাড়ে হাত দিয়ে চেপে ধরে কুঁকড়িয়ে ওঠে আর ঘুমের মধ্যেই কান্নার মতো। 5 মিনিট পর আবারও যেন কেউ একজন জোরে ওর ডান পাঁজরে লাথি মারলো। দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আব্বু আর আপুকে ডাক দিলাম। কি করব আমরা? আম্মু থাকলে এত কষ্ট হতো না, কিন্তু আম্মু স্কুলে। আমি ভাবছিলাম সেই জিনও কেন আসছে না। ঘন্টাখানেক পরে দেখি ও দোয়া পড়ছে। তখন স্বস্তি পাই আমরা, কিন্তু বুঝতে পারি যে হাড়ে খুব লেগেছে। কারণ বেহুশ থাকা অবস্থায় আমরা যখন ওই পাঁজরে হাত দিচ্ছিলাম ও নড়ে উঠতেছিল। পরে ওর হুঁশ আসলে প্লাস ঘুম ভাঙলে ও বিছানা থেকে উঠতেই পারছিল না। আমিনুর পরে বলেছিল যে আজকে উনি রাগ করে দেরি করে এসেছে। উনি আসার আগে কেন আব্বু আসলো না আমিনুরের কাছে, এই নিয়েই রাগ করছিল। পরে আমিনুরকে যখন আরেক দফা মারতে যাবে তখন উনি এসেছিল। কাল রাতে ব্যথা কমেছে একটু। আব্বু বলছে ইঞ্জেকশন দিবে, ওষুধ চলছে। হঠাৎই প্রচুর কষ্ট হচ্ছে ওর। কাল রাতে ঘুমানোর আগে ওর কাছে আয়াতুল কুরসি পড়ার জন্য দিয়েছি মাত্র, মোবাইলটা ধরেই ঘুমিয়ে পড়েছে। আমার ভয় হচ্ছিল আবার যদি ও শয়তানগুলো ধরে, তাহলে এবার আরও বাজে কিছু হয়ে যাবে। আমি ইউটিউবে ফুল সাউন্ডে চারকুল প্লাস আয়াতুল কুরসি চালায়ে দিই। 2 মিনিট পর দেখি যে ও দোয়া পড়তেছে। তখন বুঝলাম যে ওই জিন হুজুরই আসছে। তারপর আমিও ঘুম পড়লাম। সকালে শুনলাম যে হুজুর জিজ্ঞেস করছিল ব্যথার কথা, বলেছিল যে ব্যথা কমে যাবে আর দোয়া দরুদ পড়াচ্ছিল। তবে আমিনুরকে হুজুরের মুখের কথা একদম ডিরেক্টলি শেয়ার করতে নিষেধ করেছে, তাই আমিও পোস্টে ওনার পরের সব কথাগুলো ইনডিরেক্টলি বললাম। আর ওর ব্যথাও কমে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য।